রুশ ইউক্রেন যুদ্ধের 2 বছর, পক্ষে বিপক্ষে নানা অভিযোগে থামছেই না এই যুদ্ধ। এরই মধ্যে পশ্চিমারা রাশিয়াকে দিয়ে আসছে একাধিক নিষেধাজ্ঞা। এবার পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের অর্থনীতিকে আরও চাঙা করে তুলেছে রাশিয়া। দেশটির যুদ্ধকালীন অর্থনীতি এতটাই ভালো অবস্থানে পৌঁছেছে যে বিশ্বব্যাংক রাশিয়াকে উন্নীত করেছে উচ্চ আয়ের দেশে। মূলত যুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য রুশ সামরিক পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায় রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, যা উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে দেশটির বেশ কয়েকটি খাতের। 1 জুলাই সোমবার বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে বলা হয়, রাশিয়াকে উচ্চ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা তাদের প্রতিবেদনে লিখেছেন, 2023 সালে রুশ সামরিক অভিযান বৃদ্ধির ফলে দেশটির অর্থনীতি ব্যাপক হারে হয়েছে প্রভাবিত। গত বছর রুশ নাগরিকরা মোট জাতীয় আয়ের ভিত্তিতে উপার্জন করেছেন জনপ্রতি $14,250। বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য রুশ সামরিক পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে রাশিয়ার, যা উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে দেশটির বেশ কয়েকটি খাতের। রাশিয়ার বাণিজ্য গত বছর বৃদ্ধি পেয়েছে প্রায় 7%। একই সাথে আর্থিক খাত এবং নির্মাণ খাতের বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 6.6% এবং 3.6%। এর ফলে রাশিয়ার প্রকৃত জিডিপি বেড়ে গিয়ে সামঞ্জস্য তৈরি করেছে মুদ্রাস্ফীতির সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও বেড়েছে 3.6%। এদিকে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক দরিদ্র রুশ নাগরিকেরও হয়েছে আর্থিক অবস্থার উন্নতি, যার ফলে চলমান যুদ্ধ শেষ করার উপায় খুঁজে পাওয়া হয়ে পড়বে কঠিন। বিশ্বব্যাংক এবছর রাশিয়া, বুলগেরিয়া এবং পালাউকে মহামারী পরবর্তী সময়ে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে স্বীকৃতি দিয়েছে উচ্চ আয়ের দেশ হিসেবে। ইউক্রেনও পরিণত হয়েছে নিম্ন মধ্যম থেকে উচ্চ মধ্য আয়ের দেশে, কারণ যুদ্ধকালীন সময়ে দেশটির প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে 5.3%। বিশ্বব্যাংক জানিয়েছে, রুশ আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও দেশটির চলমান পুনর্নির্মাণ উদ্যোগের জন্য নির্মাণ খাতে 24.6% প্রবৃদ্ধি এবং বিনিয়োগ খাতে 52.9% প্রবৃদ্ধি চাঙা করেছে ইউক্রেনের অর্থনীতিকে। এবছর বিশ্বব্যাংক 7টি দেশের অর্থনীতিকে উন্নীত অর্থনীতি হিসেবে ঘোষণা দিলেও একমাত্র গাজা ও পশ্চিম তীরের অর্থনৈতিক পতনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীর এবং গাজা উচ্চ মধ্যম আয়ে পরিণত হয়েছে, কারণ ইসরায়েলের সাথে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনীতি। এর ফলে পশ্চিম তীর ও গাজার প্রকৃত জিডিপি হ্রাস পেয়েছে 5.5%। হাওলাদার শামীম, RTV।